পৃথিবীতে নবী রাসূলগণের পরে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্বের আসন দিয়েছেন, নবী রাসূলগণের পরে যাদেরকে আল্লাহ শ্রেষ্ঠত্বের মর্যাদার আসন দিয়েছেন, তারা হচ্ছেন নবীর সাহাবায়ে কেরাম। তারা হচ্ছেন কে? নবীর, শব্দটা বলেন তো, নবীর সাহাবায়ে কেরাম। সাহিবুন শব্দটি আরবি হচ্ছে সাহিবুন বা সাহাবিয়ুন। সাহিবুন শব্দের অর্থ হচ্ছে সাথী। আরবিতে যে কোনো সাথীকে সাহাবি বলা হয়, সাহেব বলা হয়। কিন্তু ইসলামী শরীয়তের পরিভাষায় যে কোনো লোকের সঙ্গী সাথীকে সাহাবি বলা হয় না। যেমন আমার কিছু সঙ্গী সাথী আছে, আপনার কিছু সঙ্গী সাথী আছে, প্রাইম মিনিস্টার কিছু সঙ্গী সাথী আছে, কি বলেন, আছে না? পৃথিবীতে আরো বড় ক্ষমতাধর ব্যক্তিরা প্রত্যেকেরই কিছু সঙ্গী সাথী আছে। এদের কাউকে কিন্তু সঙ্গী সাথী, তবে আরবিতে সাহেবুন শব্দের ব্যবহারের জন্য বলা হলো ইসলামী শরীয়তের পরিভাষায় এদের কাউকে সাহাবি বলা হয় না। সাহাবি কাকে বলা হয়? সাহাবি বলা হয় হুয়া মান লাকিয়া নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনান বিহি ওয়া মাতা আলাল ঈমান। সাহাবি বলা হয় ওই ব্যক্তিকে যিনি ঈমানের সাথে, শব্দটা বলেন তো, ঈমান ছাড়া নয়, ঈমানের, যিনি ঈমানের সাথে নবীর সাক্ষাৎ পেয়েছেন এবং ঈমানের উপরেই মৃত্যুবরণ করেছেন, তাকে বলা হয় সাহাবী। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে অনেক বড় আলেমের আবির্ভাব হবে, অনেক বড় দরবেশের আবির্ভাব হবে, অনেক বড় বুজুর্গের আবির্ভাব হবে, অনেক বড় আল্লাহওয়ালার আবির্ভাব হবে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে নতুন করে আর কোন সাহাবীর আবির্ভাব হবে না। কারণ সাহাবীর সম্পর্কটা হচ্ছে নবীর সাথে। বলেন, সাহাবীর সম্পর্কটা কার সাথে? আজকের জুমাতে আমি আপনাদের খেদমতে সেই সাহাবীর মর্যাদা নিয়ে কথা বলবো। আপনারা হয়তো বা বলবেন, হুজুর সাহাবীর মর্যাদা নিয়ে আমাদের জানার কি আছে, প্রয়োজনীয়তাটা কোথায়? আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। আমাদের আমল তখন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, গ্র্যান্টেড হবে, যখন আমাদের ঈমান সঠিক হবে। যখন আমাদের কি সঠিক হবে? আর সাহাবায়ে কেরামের সাথে আমাদের সম্পর্কটা ঈমানের সম্পর্ক। জোরে বলেন, কিসের সম্পর্ক? আরেকটু জোরে বলেন। যে আপনারা আমাকে একটু আওয়াজ করে বলেন তো, মসজিদের সাথে আমাদের কিসের সম্পর্ক? আমাদের সম্পর্ক মসজিদের সাথে কিসের সম্পর্ক? এইটা কোনো টাকা পয়সা, অট্টালিকা, ধন দৌলতের সম্পর্ক নয়। মসজিদের সাথে আমাদের সম্পর্কটা হচ্ছে ঈমানের সম্পর্ক। কোরআনের সাথে আমাদের সম্পর্ক আছে। বাজারে যদি হাদিয়া করেন, তাহলে একটা কোরআন হাদিয়া করতে গেলে 200, 400, 500, 600, 1000 টাকা। কিন্তু পৃথিবীতে আরো দামি দামি বইও তো আছে। কি কথা বলেন, আছে না? আরো দামি দামি বই আছে না? আচ্ছা বলেন, আরো বড় দামি দামি বইয়ের সাথে এই কোরআনের কোনো তুলনা হবে? আরো জোরে বলেন। কোরআনের সম্পর্ক কার সাথে? আরো জোরে। কোরআনকে বলা হয় কালামুল্লাহ। কোরআনকে বলা হয় কালামুন মানে কথা, আল্লাহ মানে আল্লাহ, কালামুল্লাহ মানে আল্লাহর কথা। কালামুল্লাহ মানে কার কথা? এবার আসেন, আমাদের সাথে কোরআনের কিসের সম্পর্ক? আমাদের সাথে কোরআনের সম্পর্ক হচ্ছে ঈমানের সম্পর্ক। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ঠিক এভাবে আস্তে আস্তে সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামের সাথে সাহাবায়ে কেরাম মানুষ, আমরাও মানুষ। বলেন, সাহাবায়ে কেরাম মানুষ, আমরাও মানুষ। সাহাবায়ে কেরাম খেয়েছেন, আমরাও খাই। সাহাবায়ে কেরাম লেনদেন করেছেন, আমরাও লেনদেন করি। সাহাবায়ে কেরাম উঠা বসা করেছেন, আমরাও উঠা বসা করি। সাহাবায়ে কেরাম বিয়ে শাদী করেছেন, আমরাও বিয়ে শাদী করি। কি কথা বলে না, করি কি না? এত ছোট্ট সাহাবায়ে কেরামের সাথে আমাদের একটা রিলেশন আছে। এটা কিসের রিলেশন? এই রিলেশনটা হচ্ছে ঈমানের রিলেশন, ঈমানের সম্পর্ক। সাহাবায়ে কেরামের সাথে এছাড়া আর অন্য কোনো সম্পর্ক আমাদের নাই। আবার সাহাবায়ে কেরামের সম্পর্ক হচ্ছে নবীর সাথে। সাহাবায়ে কেরামের সম্পর্ক কার সাথে? নবীর সাথে। বিষয়টা আমি আলোচনা এই জন্য নিয়ে এসেছি, আজকের কিয়ামতের পূর্ব মুহূর্তে পৃথিবীতে ফিতনা ফাসাদের, আপনাদের জানেন
হাতের তালুতে অঙ্গার রাখা সহজ হবে, কিন্তু ঈমান টিকিয়ে রাখাটাও তার চেয়ে বেশি দুঃসাধ্য, কঠিন হবে। টুপি মাথায় দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে গায়ে পাঞ্জাবি পরিধান করে সাহাবায়ে কেরামের শানে খারাপ শব্দ, মন্দ কথা বলে, এরকম লোকের অভাব আজকে সমাজে কম নয়, অনেক বেশি আছে। মসজিদের মিম্বারে বসে সাহাবায়ে কেরামের সমালোচনা করে, সাহাবায়ে কেরামের বিরুদ্ধাচরণ করে, এরকম লোক আছে। কেউ জামাত সাহাবায়ে কেরামের বিরোধিতা করে, আবার কেউ ব্যক্তি সাহাবার সমালোচনা করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। যেমন আপনাদের খেদমতে আমি মহরমের শুরুতে আলোচনা করেছিলাম, আজকে বাংলাদেশের মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াগুলোতে আপাতত হয়তো একটি স্টপ আছে, আপনারা দেখবেন যে সোশ্যাল মিডিয়াতে হযরতে কাতেবে ওহী লেখক সাহাবী হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে নিয়ে একদল লোক এমন শব্দ ব্যবহার করতেছে যেটা কখনোই ঈমানদারের শব্দ হতে পারে না। আমি আপনাদের খেদমতে এই আলোচনাটা নিয়ে আসছি, কখনো যদি আমাদের সম্মুখে এরকম সিচুয়েশন, এরকম ব্যক্তিদের অবস্থা যদি সিচুয়েশন যদি তৈরি হয়, আপনারা আমার এই আলোচনাটাকে সম্মুখে রেখে এইরকম ব্যক্তিদের আচরণ থেকে যাতে নিজেদের ঈমানকে, আমলকে হেফাজত করতে পারে, এই কারণে আজকে আমার এই আলোচনাটা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যথাযথভাবে বলার এবং আপনাদেরকে যথাযথভাবে উপলব্ধি করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর সংখ্যা 1 লক্ষের অধিক ছিল। সুবহানাল্লাহ বলেন। কত ছিল? আরো জোরে বলেন, একবার বলেন আল্লাহু আকবার। নবী পৃথিবীতে যখন দ্বীনের কথা বলেন তখন নবী কয়জন ছিলেন? জোরে বলেন। হক একজন ছিলেন। হক ছিলেন কয়জন? আর বাকি সব ছিল বাতিল। বলেন, বাকি সব ছিল কি? এক হক। ওই হকের নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী এক হক এসে দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 10 বছর মদিনাতে এসে যখন দাওয়াত দিলেন, লক্ষাধিক লোক আল্লাহর দ্বীন গ্রহণ করে। মূর্তি পূজারি থেকে, চন্দ্র পূজারি থেকে, সূর্য পূজারি থেকে, বৃক্ষ পূজারি থেকে, পর্বত পূজারি থেকে, মানুষের পূজা থেকে মুক্ত হয়ে কেবলমাত্র আল্লাহকে সেজদাকারী হিসেবে গণ্য হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে আগত অসংখ্য লোকদের মধ্য থেকে এই একটা দলকে আল্লাহ বাছাই করে নিয়েছেন। কি করে নিয়েছেন? ভাই জোরে বলেন না, কি করে নিয়েছেন? এরা আল্লাহর বাছাইকৃত বান্দা, এদেরকে আল্লাহ বাছাই করে নিয়েছেন। কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বলেছেন, সূরা ফাতির 35 নম্বর সূরা 32 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযিনা ইসতাফাইনা মিন ইবাদিনা। ইবাদিনা মানে হচ্ছে আমার বান্দাদের মধ্য থেকে। সুবহানাল্লাহ বলেন, আমার বান্দাদের মধ্য থেকে। আল্লাহ যদি ইচ্ছা করতেন আমাকেও তো সেই যুগে পাঠাতে পারতেন, আল্লাহ যদি ইচ্ছা করতেন আপনাকেও তো সেই যুগে পাঠাতে পারতেন, কিন্তু আল্লাহ আমাকে সেই যুগে পাঠান নাই, আপনাকে সেই যুগে পাঠান নাই, আপনার বাপদাদাকে আল্লাহ সেই যুগে পাঠান নাই। আল্লাহ সেই যুগে পাঠিয়েছেন হযরত ওমরকে, আল্লাহ সেই যুগে পাঠিয়েছেন হযরত আবু বকরকে, আল্লাহ সেই যুগে পাঠিয়েছেন হযরত ওসমান জি নুরাইনকে, আল্লাহ সেই যুগে পাঠিয়েছেন হযরত আলী হায়দারকে, আল্লাহ সেই যুগে পাঠিয়েছেন খালিদ বিন ওয়ালিদকে। সুবহানাল্লাহ বলেন না ভাই? আল্লাহ সেই যুগে পাঠিয়েছেন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবীকে, যিনি বিয়ের আসরে বসেছেন, নবীর ডাক দিয়েছেন, বিয়ের বাসর ঘরকে রেখে নবীর ডাকে সাড়া দিয়ে জিহাদের ময়দানে গিয়ে নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়ে আল্লাহর দ্বীনের জন্য নিজেকে কোরবান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু আমাকে সেই সময়ের জন্য আল্লাহ বাছাই করেন নাই। আল্লাহ একটা দল, বলেন একটা দল, একটু সুন্দর করে বলেন, ওই দলটার নাম কি? আসহাবে রাসূল। বলেন আরো জোরে বলেন। আচ্ছা, খাঁটি বাংলা ভাষা নবীর সাহাবী। জোরে বলেন নবীর সাহাবীদেরকে বাছাই করেছেন কে? আল্লাহ। আল্লাহ পাক বলেন, আল্লাহ শুধু এদেরকে নবীর জন্যই বাছাই করেন নাই, আল্লাহর কালাম কোরআন। বলেন আল্লাহর কালাম কি? কোরআন। আরো জোরে বলেন কোরআন। কোরআনুল কারীমের মধ্যে আছে, ওয়ালা আনজালনা হাযাল কিতাব আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। এই কোরআনকে পাহাড়ের উপর দিতে চেয়েছেন। যদি পাহাড়ের উপর না দিল তাহলে পাহাড় খণ্ড বিখণ্ড হয়ে যেত। এই কোরআনকে আল্লাহ আরো বিভিন্ন জায়গায় দেওয়ার জন্য বলেছেন, কিন্তু কেউ এই কোরআনকে গ্রহণ করে নাই।
এই কোরআনকে যারা গ্রহণ করেছেন তারা হচ্ছে নবীর সাহাবায়ে কেরাম। তারা কে? নবীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের ওয়ারিস বানিয়েছি, এই কোরআনের উত্তরাধিকারী বানিয়েছি আমি আমার বান্দাদের মধ্য থেকে বাছাইকৃত এই দলটাকে। এই দলটা হচ্ছে নবীর সাহাবী। সম্মানিত উপস্থিতি, সাহাবায়ে কেরাম সাহাবী হয়েছেন কেন? নবীর সাথে নবীর সোহবত পাওয়ার কারণে। খেয়াল রাখবেন, পৃথিবীতে যে বা যে জিনিস, শব্দটা বলেন, আবার বলেন, যে বা যে জিনিসের সম্পর্ক নবীর সাথে হবে। আমাদেরকে তাকান, যে বা, সুন্দর করে বলেন, যে বা যে জিনিস, যে বা যে জিনিসের সম্পর্ক নবীর সাথে মানে আল্লাহর রাসূলের সাথে হবে, সেই জিনিসটা মর্যাদার দিক থেকে আল্লাহর দরবারে মহান হয়ে যাবে।